যদি মনে করেন সম্পদ গড়তে হলে আপনাকে ফিন্যান্সের এক্সপার্ট হতে হবে, তবে আপনি ভুল ভাবছেন। আপনার চেনা জগৎ থেকেই মানুষ প্রতি বছর গড়ে 15 থেকে 25% পর্যন্ত প্রফিট তুলে নিচ্ছে। আজকে আমি বিনিয়োগের এমন 7টি চেনা পথ দেখাবো এবং তাদের ঝুঁকি সম্পর্কে আপনাদের পরিষ্কার একটা ধারণা দিব, যাতে করে আপনারা আপনাদের প্রথম উপার্জন করা 50,000 কিংবা 1 লক্ষ টাকা দিয়েই বিনিয়োগ শুরু করতে পারবেন। চলুন শুরু করি। বিনিয়োগ কোথায় করবেন? এর একাধিক পথ আছে। আপনার প্রয়োজন, ঝুঁকি এবং পরিকল্পনা অনুযায়ী বেছে নেন। যে জিনিসটা আপনি ভালোভাবে বোঝেন, যেটা রিস্ক এবং বেনিফিট সম্পর্কে আপনার ধারণা পরিষ্কার, আপনি সেই জায়গাতে ইনভেস্ট করুন। আপনি যদি রিক্সাওয়ালা হন, তাহলে একটা রিক্সা কিনতে পারেন এবং অন্যকে ভাড়া দিয়ে ইনকাম করতে পারেন। আসলে রিক্সাওয়ালাও প্রায় 25,000 টাকা বা তার বেশি ইনকাম করে, তো সেও আসলে কোটিপতি হতে পারে। আপনার যদি গাড়ি থাকে, আপনি আরেকটি গাড়ি কিনুন, উবার বা রাইড শেয়ারে ভাড়া দিন। আপনি যদি ভাড়াটিয়া হন, তাহলে অ্যাপার্টমেন্ট কেনেন, তারপর অ্যাপার্টমেন্ট ভাড়া দেন। আপনি যদি মুদি দোকানদার হন, তাহলে দোকান কিনেন, দোকান কিনে ভাড়া দিতে পারেন। আপনি যদি জায়গা জমির হিসাব ভালোভাবে বুঝেন, তাহলে জায়গা কিনেন, তারপর মানুষ দিয়ে আধুনিকভাবে চাষাবাদ করেন অথবা বর্গা দেন। আপনি যদি সম্পত্তি বা জমি কিনেন, সেক্ষেত্রে এটা অনেক ভালো একটা অপশন। বাংলাদেশে রিয়েল এস্টেট সবসময় অত্যন্ত ভালো বিনিয়োগ, বিশেষ করে দ্রুত বর্ধনশীল এলাকায় যদি আপনি কিনতে পারেন। তবে আপনার কাজ হচ্ছে নিশ্চিত করুন যে কাগজপত্র সঠিক এবং উকিল দ্বারা যাচাই করুন। তারপরে যখন দাম বাড়বে তখন আপনি বিক্রি করে দিতে পারেন। এক্ষেত্রে আপনার আসলে ঝুঁকি কম এবং রিটার্নও প্রায় 15 থেকে 20% অ্যাভারেজ ইয়ারলি। এখন আপনি যদি অ্যাপার্টমেন্ট বা দোকান কিনেন, সেই ক্ষেত্রে আপনি অ্যাপার্টমেন্ট কিনে ভাড়া দিতে পারেন অথবা দোকান কিনে ভাড়া দিতে পারেন। কিন্তু ঝামেলা হচ্ছে, বাংলাদেশের মানুষ বা নিয়মকানুন তো এত স্ট্রং না। সেক্ষেত্রে এটা আসলে অনেক ঝামেলা আছে। ঝুঁকি হচ্ছে মাঝারি ধরনের এবং রিটার্নও খুব বেশি না, 10 to 15% রিটার্ন আপনি এখান থেকে পাবেন। আপনি যদি যানবাহন ভাড়া দেন, যেমন গাড়ি কিনে উবার বা রাইড শেয়ারিংয়ে ভাড়া দিতে চান, সেক্ষেত্রে আপনি ঘরে বসে আয় করতে পারবেন। এখানেও ঝামেলা আছে, আপনার গাড়ি চুরি হয়ে যেতে পারে। তাই এলাকায় আপনার আসলে পরিচিত নেটওয়ার্ক বানাইতে হবে এবং রক্ষণাবেক্ষণও খরচ আছে। তবে রিটার্ন ভালো, 15 থেকে 30% রিটার্ন আপনি পাবেন। ঝুঁকি অত্যন্ত বেশি। এখন আপনি যদি এ ব্যাপারে দক্ষ হন, জানেন, আপনি এই বিজনেস করতে পারেন। পরিবারের সদস্যদের সহায়তায় ছোট ব্যবসা শুরু করুন। যেমন ধরেন ফুড বিজনেস, যা আপনার খুব বেশি সময় নেবে না, অর্থাৎ আপনাকে পার্সোনালি খুব বেশি কাজ করতে হবে না। আমরা অনেক সময় রাস্তার পাশে টেম্পোরারি বা ছোটো ছোটো রেস্টুরেন্টে অনেক ছেলে মেয়েদেরকে সুস্বাদু খাবার তৈরি করতে দেখি। তো আপনি আপনার পরিবারের সদস্যদের নিয়ে এরকম হোম বেসড ফুড বিজনেস শুরু করতে পারেন এবং এতে আপনার লাভ হচ্ছে 20 থেকে 25%, ঝুঁকি মাঝারি, তবে আপনার নিয়ন্ত্রণে থাকবে। এছাড়াও আপনি কৃষি বা ক্ষুদ্র শিল্পে ইনভেস্ট করতে পারেন। আপনি আপনার নিজের পরিবারের সদস্য এবং বিশ্বস্ত মানুষ দ্বারা চালাতে পারেন। এক্ষেত্রে যেমন ধরেন ফসল চাষ, পেঁপে, কচু চাষ, এগুলো খুবই লাভজনক ব্যবসা। তাছাড়া প্রাণী পালন, যেমন হাঁস, মুরগি, ছাগল, গরু, এগুলোও খুব লাভজনক। তবে আপনাকে জানতে হবে যে এদের নির্দিষ্ট মেথডগুলো, কী মেথড এদেরকে ভালোভাবে চাষ করা যায়। তাছাড়া মাছ চাষ করতে পারেন, এটাও খুব লাভজনক। এটাও একই ব্যাপার, আপনাকে জানতে হবে। তাছাড়া হস্তশিল্প, হাতের কাজের পণ্য, হ্যান্ডমেড কাপড়, আচার, এগুলো আপনি করতে পারেন। এক্ষেত্রে লাভ হচ্ছে 15 থেকে 25% এবং ঝুঁকিও মাঝারি। ছোট একটি দোকান শুরু করতে পারেন, যে কোনো ধরনের পণ্য নিয়ে, ভালো চলমান এমন একটা জায়গায় যেখানে অনেক মানুষের নিয়মিত যাতায়াত। তবে নিজের লোক দিয়ে ম্যানেজ করাবেন। আর যদি কর্মচারী রাখতেই হয়, তাহলে অবশ্যই একটি সিস্টেম ডেভেলপ করুন, যেখানে সিসিটিভি, হিসাব নিকাশ, দৈনিক রিপোর্ট সব কিছুই পরিষ্কারভাবে আপনি মনিটর করতে পারবেন। এখানে সম্ভাব্য রিটার্ন হচ্ছে 15 থেকে 25%, ঝুঁকি হচ্ছে মাঝারি। তাছাড়া আপনি যদি শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে চান, বাংলাদেশে পরিষ্কার ধারণা না থাকলে নিজে কোনো স্টক কিনতে যাবেন না, কারণ স্টক মার্কেট খুবই আনরিলায়েবল। বাংলাদেশে বিশ্বস্ত বিনিয়োগ ম্যানেজার খুঁজুন, যারা স্টক মার্কেট এবং অন্যান্য যন্ত্রে বিনিয়োগ করে। তবে তার কমিশনটা খেয়াল রাখবেন। অনেক বেশি কমিশন নিলে কিন্তু হবে না, তাইলে আপনার লভ্যাংশ বেশিরভাগই চলে যাবে। এর সুবিধা হচ্ছে আপনাকে বিশেষজ্ঞ হতে হবে না, পেশাদাররাই সব কিছু সামলাবে।
তো এখানে অ্যাভারেজ সম্ভাব্য রিটার্ন হচ্ছে 15-20% এবং ঝুঁকি খুবই বেশি, কারণ বাজার খুবই ওঠানামা করে। আপনি যদি নিয়মিত ফলো করেন তাহলে আপনি খুবই সম্ভাবনা আছে আপনি নার্ভাস হয়ে যাবেন। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ঝুঁকি ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম হচ্ছে আপনার সুরক্ষা, তারপর হচ্ছে কি আপনার ইনভেস্টমেন্টের রিটার্ন। তাই নিরাপত্তার জন্য কখনো যদি এমন হয় যে রিটার্ন কিছুটা কম নিতে হয়, আপনি সেটাও মেনে নেওয়ার মানসিকতা রাখুন। মনে করুন আপনি যদি কোনো একটা ইনভেস্টমেন্টে 50% টাকা হারিয়ে ফেলেন, আবার ঠিক আগের অবস্থায় আপনাকে ফিরে আসতে 100% রিটার্ন লাগবে আপনার। এবং যদি আপনি 75% টাকা হারান, তাহলে 300% রিটার্ন দরকার হবে আপনার আগের অবস্থায় ফিরে আসতে। তাই নিয়ম হচ্ছে শুধু যে বিষয়ে আপনি বুঝেন সেখানেই বিনিয়োগ করুন। সবসময় একাধিক জায়গায় বিনিয়োগ করুন, ডাইভার্সিটি রাখেন এবং একটা এমার্জেন্সি ফান্ড রাখবেন, যেখানে আপনার 6 মাস থেকে 1 বছরের ফ্যামিলি খরচ সবসময় রেখে দিবেন। কখনো এমার্জেন্সি ফান্ড থেকে বিনিয়োগ করবেন না। এটা আপনাকে সিকিউরিটি দিবে। এবং চিন্তা করেন সবসময় দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী কোনো লাভের পিছনে ছুটবেন না। তবে শুরুটা যত দ্রুত করবেন ততই আপনার জন্য উপকার। সময় নষ্ট করবেন না। আপনার হাতে যখন 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা জমা হবে তখনই শুরু করে দেন। যে কোনো একটা ভ্যালুয়েবল জায়গায় ইনভেস্টমেন্ট শুরু করে দেন। আমার এই ভিডিওটি যদি আপনার মনে একটু হলেও আশা জাগায়, একটু হলেও অনুপ্রাণিত করে, তাহলে দয়া করে নিচের 3টি কাজ করবেন। লাইক দিবেন, এটা আমাকে জানাবে যে আপনার এই ভিডিওটি ভালো লেগেছে। কমেন্ট করবেন আপনার প্রথম বিনিয়োগ কী হবে, আপনার লক্ষ্য কী লিখুন। সাবস্ক্রাইব করবেন, কারণ আগামী ভিডিওতে আমরা এই ধরনের আরও অনেক কথা বলবো। এবং হ্যাঁ, ভিডিওটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন। কেন? কারণ আপনি একা যদি সফল হন তা তো ভালো, কিন্তু যদি আপনার বন্ধু বা পরিচিতরাও সফল হয় তা তো আরও ভালো। আপনার সিদ্ধান্ত আপনার হাতে। আজকের ছোট ছোট সিদ্ধান্তগুলো আগামী বছরগুলোতে বড় পার্থক্য তৈরি করে দিবে। আপনি যদি আজই টাকা জমাতে শুরু করেন, বিনিয়োগ করেন, ধৈর্য রাখেন, তাহলে আপনি 20 বছর পরে যেখানে দাঁড়াবেন আর অন্যরা যেখানে থাকবে তার পার্থক্য হবে অসাধারণ। আপনি শুধু কোটিপতিই হবেন না, আপনি একজন স্বাধীন মানুষ হয়ে যাবেন। আর্থিকভাবে সম্পূর্ণ স্বাধীন। মানুষের বাড়িতে আর কাজ করতে হবে না। তাই আজই শুরু করুন। আমি আছি আপনার সাথে এই যাত্রায়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।